নমস্কার বন্ধুরা, পিঙ্কির বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? গত 7ই জুলাই ছিল রথ। বাড়িতে আমি খুবই ঘরোয়াভাবে একটু ঠাকুরের আরাধনা করেছিলাম। জগন্নাথের পুরি করেছিলাম, আর করেছিলাম আলুর দম, বেগুন ভাজা, 5 রকমের ফল দিয়ে। ঠাকুর তো অল্পতেই তুষ্ট। হ্যাঁ, আর আমাদের চেন্নাইয়ের বিখ্যাত মাইসোর পাকও দিয়েছিলাম। যাই হোক, ঘরের পুজো হয়ে গেল। আমাদের বাড়ির থেকে প্রায় 1.5 ঘন্টা দূরত্বে ইসিআর বলে একটা জায়গায় রয়েছে, সেখানে রথের দড়ি টানা হয়। তো আমরা সবাই বেরিয়ে পড়লাম রথের দড়ি টানার উদ্দেশ্যে। প্রায় 27 কিলোমিটার আমাদের বাড়ির থেকে। স্বামী নয়ন পথগামী বাবা তুমি বলো, মোক্ষ বলো। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী। এই আমরা পৌঁছে গেলাম ইসিআরে। কি দেখুন, সেদিনকে যা ভিড় হয়েছিল না, আমরা যখন পৌঁছেছি প্রায় তখন 3টে বেজে গেছে। তো ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম জগন্নাথের প্রসাদ, সেই যেন অমৃত ছিল। এত রাশ সেদিনকে, এমনিতে সানডে পড়েছিল আর অনেকে এসছে, তার মানে পুরীতে কি হচ্ছে সেটাই ভাবছি। এই খাবার জায়গায় আমরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। এখানে সবাই, এখানে ভোগ দেওয়া হচ্ছে। ভেতরটা প্রচণ্ড গরম লাগছিল, সবার হাতে প্লেট আছে, সেই প্লেট দিয়ে দিয়ে নিজেকে হাওয়া করছে। আর এদিকে আমার মা দাঁড়িয়ে আছে, আর ছেলে মেয়ে, আমার কর্তামশাই সব এক লাইনে। তখন আমরা এই যে সবাই এখানে হাওয়া করছে লাইনে দাঁড়িয়ে। প্রসাদের মধ্যে ছিল ভাত, 5 মিশালি একটা তরকারি, চাটনি আর পায়েস। সবাই এক জায়গায় বসে, মাটিতে বসে দেখুন অন্ন গ্রহণ করছে। এই জগন্নাথের প্রসাদ খেতে কত দূর দূরান্ত থেকে লোকজন এসেছে। খুব তৃপ্তি করে সেদিনকে খাবারটা খেলাম। দুপুর 3:30 নাগাদ রথযাত্রা স্টার্ট হলো। এখান থেকে যাবে ইস্কনের মন্দিরে। পাশেই এই 3 কিলোমিটারের রেঞ্জেই রয়েছে ইস্কনের মন্দির, ওখানে। তো অত দূর আমরা যাইনি, আমরা রথের দড়ি টানার পর বাড়ি ফিরে এসেছিলাম। রথের দড়ি আমরা পরিবারের সকলেই টানতে পেরেছি, কিন্তু অসম্ভব ভিড়ে মধ্যে আমার মায়ের একটু কষ্ট হচ্ছিল, বলছিল যে খুব ডিজিনেস হচ্ছে। সঙ্গে সঙ্গে আমি তামিলনাড়ু পুলিশকে বলি যে আমাদের লাইনটা যদি ক্লিয়ার করে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। তো সঙ্গে সঙ্গে ওনারা ভীষণ হেল্প করেছেন যাতে আমরা আগে এগিয়ে যেতে পারি। তো আমরা সকলেই একদম সামনে চলে গেছিলাম। এই আমরা বেরিয়ে এসেছি। ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।